আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগের পর্বটিতে আমরা পোস্ট ক্রিয়েট করার সম্পর্কে দেখেছি। আজকের এই ভিডিওটিতে আমরা মিডিয়া কি, পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কমেন্ট কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এই সম্পর্কে বিস্তারিত দেখে নেব। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমরা মিডিয়া কি এই সম্পর্কে দেখে নিই। মিডিয়ার উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদের ওয়েবসাইটের সকল ফাইল, যেমন ধরেন ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্টস এবং অন্যান্য সকল প্রকার ফাইল এখানে আপনারা দেখতে পাবেন। এবং এখানে পূর্বে থেকে আপনারা সকল ধরনের ফাইল আপলোড করে রাখতে পারবেন। এখানে ইমেজ বা ভিডিও বা যে কোনো ধরনের ফাইল আপলোড করার জন্য অ্যাড নিউ এই বাটনে ক্লিক করে আপনাদের ফাইলগুলো অ্যাড করতে হবে। এবং মিডিয়া অপশনের পরে রয়েছে পেজ। আমরা পেজ অপশনটিতে ক্লিক করে নেই। এবার আমরা দেখে নেব পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক ডিফল্টভাবে দুইটি পেজ ক্রিয়েট করা রয়েছে। এখানে প্রথম পেজ প্রাইভেট ও পলিসি, এই পেজটি ড্রাফট করে রাখা হয়েছে, অর্থাৎ প্রাইভেট পলিসি এই পেজটি এখনও আপলোড করা হয় নাই বা পাবলিশ করা হয় নাই। এবং দ্বিতীয় পেজ স্যাম্পল পেজ, এই পেজটি পাবলিশ করা রয়েছে। আমরা এই পেজটি দেখে আসি আমাদের ওয়েবসাইটে গিয়ে। আমাদের এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা স্যাম্পল নামের একটি পেজ দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে ক্লিক করে দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটি। পুনরায় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে আসলাম। এবার আমরা একটি নতুন পেজ ক্রিয়েট করে আপনাদের দেখাবো। নতুন পেজ ক্রিয়েট করার জন্য উপরে অ্যাড নিউ অথবা নিচে এখানে অ্যাড নিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানেও পোস্ট ক্রিয়েট করার মতো সেমভাবে আপনাদের পেজ ক্রিয়েট করতে হবে। আমরা প্রথমে পেজের একটি টাইটেল বা নাম দেই। আমরা হোম নামের একটি পেজ ক্রিয়েট করলাম। এবং এখানে পোস্টের মতো করে পেজটিরও ডিজাইন করতে পারবেন নতুন ব্লক অ্যাড করে করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা এই হোম পেজটি এবার পাবলিশ করে দেই। পাবলিশ করার জন্য পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম এবং পেজটি পাবলিশ করে দিলাম। এবার আমরা এই হোম পেজটি দেখে নিই। হোম পেজটি দেখার জন্য পুনরায় আমাদের ওয়েবসাইটে গেলাম এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হোম নামের একটি পেজ অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে। আমরা এই পেজটির উপরে ক্লিক করে দেই এবং এখানে দেখতেই পাচ্ছেন ভিতরে কিছু নেই, সম্পূর্ণ ফাঁকা। যেহেতু আমরা এই পেজটির ভিতরে কিছু রাখি নাই, তাই এখানে সম্পূর্ণ ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন। পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে আসলাম। এখন আপনাদের অনেকের ভিতরে কনফিউশন হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন না যে কিভাবে একটি প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। আমরা যখন থিম কাস্টমাইজেশন শুরু করব, অটোমেটিক আপনারা একটি প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস তৈরি করা শিখে যাবেন। এখন সাধারণত র্যান্ডম আপনারা এগুলো শিখে রাখেন, কারণ এগুলো যদি জেনে না রাখেন তাহলে আপনারা প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনারা এগুলো র্যান্ডমলি শিখতে থাকেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, কারণ যতটা প্র্যাকটিস করবেন এবং কাজ করবেন ততটাই জানতে পারবেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে। এবং পেজের পরে রয়েছে কমেন্ট। কমেন্টের মাঝে আপনাদের পোস্টে যদি কেউ কোনো কমেন্ট করে সেই কমেন্টটি এখানে শো করবে। যেমন আমরা আমাদের ওয়েবসাইটটিতে গেলাম, এখানে পোস্টের উপরে ক্লিক করলাম এবং পোস্টের উপর ক্লিক করে স্ক্রল করে নিচে চলে আসলাম। একদম নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কমেন্ট। এখানে আমরা হাই ওয়ার্ডপ্রেস নামের একটি কমেন্ট করলাম এবং এখানে উপরে আমাদের কমেন্টটি দেখতে পাচ্ছেন হাই ওয়ার্ডপ্রেস। এবার আমরা পুনরায় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে আসলাম এবং এখানে পুনরায় একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কমেন্ট এসেছে এবং এখানে কমেন্টের অথর নেমটি আপনারা দেখতে পাচ্ছেন এবং কি কমেন্ট করেছেন সেই কমেন্টটিও এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনারা চাইলে কমেন্টে অ্যাপ্রুভ বা আনঅ্যাপ্রুভ দুইটি করতে পারবেন। যদি মনে করেন এই কমেন্টে অ্যাপ্রুভ করবেন তাহলে এই অ্যাপ্রুভ অপশনটিতে ক্লিক করে দেবেন এবং কমেন্টে অ্যাপ্রুভ করলে আপনাদের ওয়েবসাইটটিতে এই কমেন্ট দেখা যাবে। এবং এখান থেকে আপনারা কমেন্টে রিপ্লাইও দিতে পারবেন। যেমন আমি রিপ্লাই লিখলাম থ্যাঙ্কস ফর ইয়োর কমেন্ট এবং রিপ্লাই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে গেলাম এবং এখানে পুনরায় রিফ্রেশ করলাম।
এবং রিফ্রেশ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন রিপ্লে, থ্যাঙ্কস ফর ইয়োর কমেন্টস। এবং পুনরায় আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটিতে ফিরে আসলাম। এবং এখানে আপনারা চাইলে কমেন্টটি এডিট করতে পারবেন। যেমন মনে করেন আমি এডিট অপশানটিতে ক্লিক করে দিলাম এবং আমি এই কমেন্টটি ডিলিট করে হাই রব্বানি লিখলাম এবং এখানে আপডেট অপশানটিতে ক্লিক করে দিলাম। এবং আপডেট অপশানটিতে ক্লিক করার পর পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে পুনরায় রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাই রব্বানি লেখাটি চলে এসেছে। আশা করি আপনারা কমেন্ট সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এবং কমেন্টসের পরে রয়েছে অ্যাপারেন্সে ক্লিক করে দিলাম এবং এখানে থিমস এবং এডিটর নামে দুইটি অপশান দেখতে পাবেন। থিমসের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি থিম রয়েছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো থিম চেঞ্জ করে দিতে পারেন। যেমন মনে করেন আমরা দেব 2021, এই থিমটি অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ এই অপশানটিতে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের 2021 থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা আমাদের ওয়েবসাইটটিতে যাই। ওয়েবসাইটটিতে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েবসাইট স্ট্রাকচারটি চেঞ্জ হয়ে গেছে বা ওয়েবসাইটটির ডিজাইনে একদম চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে আসলাম। আজকের এই ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। নেক্সট ভিডিওটিতে আমরা কাস্টমাইজেশন, উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম ফাইল এডিটর সম্পর্কে বিস্তারিত দেখাবো। আশা করি আজকের এই ভিডিওটিতে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন।